ওয়েলকাম ব্যাক টু মাই মোটো ব্লগ। আমরা আজকে যাচ্ছি ওকে নো প্রবলেম আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমাদের ফেনী জেলার এটা উপজেলার মধ্যে ফেনী সদরকে রেখে ফুলগাজী রেখে পরশুরামকে অতিক্রম করে আমরা একটা জায়গায় যাচ্ছি। যে জায়গাটা আমরা দেখতে যাচ্ছি লাইক এটা নাকি পাহাড়ে থাকে, আমাদের এই অঞ্চলগুলোতে সাধারণত দেখা যায় না, বাট ধর্মী একটা উদ্যোগের একটা জায়গা আমরা দেখতে যাচ্ছি। সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি দেখতে যাচ্ছি। আপাতত আমাদের সাথে রাইড এনজয় করতে করতে চলেন যাই। আর আপনাদের ভাই খুব অলস আমি ভাই, ব্লগিংয়ে কনসেন্ট্রেসিটা আমি একবারেই ধরে রাখতে পারি না। দেখেন জায়গাটার নাম কত সুন্দর, মনতলা। এখানে গেলে হয়তো মন পাওয়া যাবে। আচ্ছা যাই হোক, সো যেটা বলতেছিলাম যে আমি ব্লগিংয়ে কনসেন্ট্রেসিটা কোনোভাবেই ধরে রাখতে পারি না। তো আমি আশা করব যে আমার একদম পিওর অ্যান্ড অথেন্টিক ভাই ব্রাদার যারা আছেন, ডেফিনেটলি আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ভাইয়ের জন্য ভালোবাসা সাপোর্ট রাখবেন, তাহলে হয়তো কিছু একটা হতে পারে। চলেন যাই। আসলে মূলত যেখানে যাচ্ছি ওখানে একটা রাবার বাগান আছে। তো রাবার বাগান বলতে আমরা যে সেলফি রোডে একটা রাবার বাগান আছে, আমরা সাধারণত ওই রাবার বাগানটাকে আমরা চিনে থাকি। ওটা হেয়াখোর মধ্যে পড়ছে রামগড়ের পরে। এই ছাড়া আমি অন্তত কোথাও আর রাবার বাগান দেখি নাই। ওয়াও সুন্দর তো, ওয়াও রিভার ভিউ। হ্যাঁ, সো আমি আর কোথাও দেখি নাই। তো এই জায়গাটার কথা শুনে আর মনে হচ্ছে ভেঙে পড়বে। এই জায়গাটার কথা শুনে আর লোভ সামলাতে পারে না যে আমাদের ফেনী জেলার মধ্যে রাবার বাগান আছে। সো ওইটাই দেখতে যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো। চলেন যাই। হ্যাঁ, আমাদের ফেনী জেলার 6টা উপজেলা, প্রত্যেকটা উপজেলায় কোনো না কোনো কারণে বিখ্যাত, বা প্রত্যেকটা উপজেলায় খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সুন্দর। তার মধ্যে লেটস সি দ্য ফুলগাজী পরশুরাম, বন্যা কবলিত এলাকা। বাট টু বি ভেরি অনেস্ট বলতেছি, এদিকের রাস্তা দেখলে হয়তো আপনারা বোঝার কথা যে এই দিকটা কত বেশি সুন্দর এবং কত বেশি আপগ্রেডেড বলা যায়, যে রাস্তাগুলো এত বেশি জোশ লাগতেছে। অ্যান্ড লেটস সি দ্য ভিউ, খুবই সুপার অ্যান্ড ম্যাসিভ একটা ভিউ। আর এই মনতলা তো যেতেই হবে, যে ওখানে যে কারো মন পাওয়া যায় কি না। সো হোয়াট এভার, জোকস অ্যাপার্ট, বাট রাস্তাগুলো খুবই জোস। তবে ফুলগাজী পরশুরাম যে লেটস সি দ্য ভিউ, অসাধারণ। সো ফুলগাজী পরশুরাম যে নিচু জায়গা, এটা আমি কীভাবে বুঝছি আমি আপনাদেরকে বলি। লাইক আমরা যখন আসতেছি তখন 3-4টা ব্রিজ ওভারকাম করছি। তো প্রত্যেকটা ব্রিজ এত উঁচা, লাইক যে আমি পাহাড়ে উঠতেছি আবার পাহাড় থেকে নামতেছি। সো ওই প্রেক্ষিতে হচ্ছে বোঝা যায় যে ফুলগাজী অনেক নিচা, পরশুরাম অনেক নিচা। বাট লেটস সি দ্য ভিউ ভাই, ম্যাসিভ একটা ভিউ, ম্যাসিভ জাস্ট ম্যাসিভ। সো আমরা বলা যায় যে যেহেতু এই জায়গাটাতে আমরা প্রথমবার যাচ্ছি, লোকেশনে অনেক বেশি প্রবলেম হচ্ছে, তার মধ্যে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আপাতত ওইখানে যাই, ডিরেক্ট ওইখানে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো লোকেশন ভুল করলেও ফাইনালি উই আর হেয়ার ইন রাবার বাগান। সো নামি দেন হচ্ছে এটা আপনাদেরকে এক্সপোজ করবো, ঠিক আছে? ফাইনালি উই আর হেয়ার ইন ফেনী জেলার মধ্যে যে রাবার বাগান আছে, এটা হয়তো অনেকেই জানতেন না। লেটস সি রিভিল। এটা হচ্ছে রাবার বাগান, আমার হাতের অপোজিটে বিশাল একটা বাগান। আমরা যাব, আর অনেক লেট করে ফেলছি, অলমোস্ট 5টা বাজে, যেহেতু এখন শীতকাল প্রায় কাছাকাছি, দিন অনেক ছোট। বেশি গসিপ করবো না, চলেন যাই, বড় বাগানটা আপনাদেরকে দেখাই। আর ক্যামেরার বিহাইন্ড দ্যাটে আছে নাজমুল, ওর সাথে ওইখানে গেলে পরে আলাপ করে দিব, আসেন। তো বেসিক্যালি আমার টিম অনেক বড় হলেও, বাট যখন আমি দেখা গেছে কোনো একটা ব্লগ করি বা কোনো একটা জায়গায় যাই, আমি আপনাদের জন্য ফুটেজ নেওয়ার চেষ্টা করি যে কম সংখ্যক মানুষ যাওয়ার জন্য, যেমন পিসফুলি আমি ব্লগটা করতে পারি আর কি। যার জন্য হচ্ছে স্পিকার আমাকে ক্যারি করতে হচ্ছে, হেলমেট আমাকে ক্যারি করতে হচ্ছে, গোপ্রো আমার ক্যারি করতে হচ্ছে, আর ও জাস্ট ফোন ধরে হাসতেছে, ঠিক আছে? তো চলেন আসি যাই। সো লেটস সি, আমি যদি একটু দেখাই, অনেক বিশাল বাগান কিন্তু। আর এখানে একটা পুকুর আছে, খুবই সুন্দর এবং খুবই নিট অ্যান্ড ক্লিন। একটা মানুষ প্রত্যেকটা মাছকে আদার দিচ্ছে, প্লাস উনি পানিকে শার্ক করে অক্সিজেন ক্রিয়েট করা ট্রাই করতেছে আর কি। সো আসেন যাই। সো আমার পিছনে হয়তো দেখা যাচ্ছে, আর আমি যদি এই দিকটা একটু দেখাই, জাস্ট আমার পিছনে যদি একটু দেখাই, দিস ইজ দ্য রাবার বাগান। হিউজ অনেক বড় এটা একটা রাবার বাগান। আর প্লেসের কথা যদি বলি, দিস ইজ দ্য আমি হেয়াখোর রাবার বাগানেও গিয়েছি, ওইখান থেকে কয়েক গুণ বেটার ভিউ কিন্তু এই রাবার বাগানটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। সো আমাদের ফেনী জেলার যে 6টা উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলায় কোনো না কোনোভাবে স্পেশাল কোনো না কোনো জায়গা আছে, হয়তো ওইগুলো আমরা রিভিল করিও না, বা আমরা হয়তো ওইভাবে জানিও না। সো আমাদের ফেনী যারা আছেন তারা চাইলেই এই রাবার বাগানটা এসে ঘুরে যেতে পারেন। এটি হচ্ছে আমাদের ফেনী জেলার পরশুরাম উপজেলায় অবস্থিত। সো আমি বলবো যে আমার যে সকল ভিউয়ার্স আছেন, যদি সময় থাকে, যদি একটা ট্যুর প্ল্যানিং করেন, ছোট্ট একটা ট্রিপ প্ল্যানিং করে কিন্তু এই জায়গাটাতে আসতে পারেন, খুবই পিসফুলি একটা সময় কাটাতে পারবেন বলা যায় আর কি। তো আমার সাথে আসা হচ্ছে আমার ক্যামেরাম্যান নাজমুল, আমার অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ব্লগেও আমাকে হেল্প করে থাকে, অ্যান্ড আজকে ওকে আমি নিয়ে আসছি। নাজমুল বলো তোমার অনুভূতি কি? আমার অনুভূতি খুবই ভালো,
মানে এত সুন্দর একটা জায়গা, এটা মানে একটা পিসফুল জায়গা ভাই। মানে এত সুন্দর পরিবেশ বলার বাইরে। বিশেষ করে মানে যদি আপনার যদি মন খারাপ থাকে, এরকম একটা জায়গায় আসলে মানে এইগুলো প্রকৃতি যদি আপনি উপভোগ করতে পারেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আর একটা জিনিস কি নোটিস করছেন, আমরা দুইজনে কিন্তু ব্রোকেন, আবার দুইজনের শার্টও একই, প্যান্টও একই, আমাদের মন মানসিকতা একই। সো আমাদের মন মানসিকতার মধ্যে আপনাদের মন মানসিকতাগুলো আমাদেরকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আর সাপোর্ট করতে হবে। তো লেটস সি দ্য রাবার বাগান, যেটা একটু আগে আমি আপনাদেরকে এক্সপোজ করেছি। সো আমাদের ফেনী যারা আছেন তারা চাইলেই কিন্তু এই জায়গাটাতে আসতে পারেন এবং এই জায়গাটা আপনারা ঘুরে যেতে পারেন। টু বি ভেরি অনেস্ট, খুবই প্রিসিয়াস একটা জায়গা, খুবই প্রিসিয়াস একটা জায়গা। সো আমাদের ফেনী জেলার মধ্যে এরকম যতগুলো সুন্দর জায়গা আছে, আমি ট্রাই করব আপনাদের সামনে সেই জায়গাগুলো তুলে ধরার জন্য। সো ডেফিনেটলি আপনারা অবশ্যই ভিজিট করতে আসবেন। আর আমার আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে কি করতে হবে? সবাইকে সাবস্ক্রাইব করে দিতে হবে। সাবস্ক্রাইব করে দিতে হবে।